এই শবে বরাতে সবাইকে একটু চমকে দেওয়ার জন্য একটু অন্যরকম কিছু বানাতে চাইছেন, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ হচ্ছে সুজির মালাই হালুয়া বা সন্দেশ তৈরি করে দেখাবো। যেটাই বলি না কেন, এটা বানানো একেবারেই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার। একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান, আশা করছি বারবারই রিকোয়েস্ট আসবে। খেতে এতটাই মজার হয়। তো আশা করব আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। চাইলে বাটারের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও করতে পারবেন। তো যখন বাটারটা পুরোপুরি গলে যাবে তখন এখানে হাফ কাপ পরিমাণের মতো সুজি দিয়ে দিব। আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো তাই সব কিছুই অল্প পরিমাণে নিয়েছি। আপনারা বেশি করে বানালে পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো আমি সুজিটাকে একটু হালকা করে ভেজে নিব যেন এর থেকে কাঁচা কাঁচা কোনো গন্ধ না আসে। তো এই তো সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু দানাদার হয়েছে। এখন হচ্ছে এখানে 1 কাপ পরিমাণের মতো তরল দুধ, তার সাথে 1 কাপ পরিমাণের মতো নর্মাল পানি দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তো এখানে দুধ আর পানিটা দুটোই দিয়েছি, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন কোনো দলা পেকে না থাকে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। এখন হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, কেননা যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে এর টেস্টটা ভালো আসে। এখন একটা এলাচি দিয়ে দিলাম, এলাচিটাকে আমি ফাটিয়ে এর ভেতরে দানাগুলো দিয়ে দিলাম, এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে এলাচির গুঁড়াটাও এখানে দিতে পারেন। এখন হচ্ছে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পালা। এখন আবারও এখানে 1 চামচ পরিমাণের মতো বাটার দিয়ে দিব। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা কিন্তু আগের চাইতে অনেকটা আঠালো হয়ে গেছে। আমি একদম একটা ডোয়ের মতো কিন্তু তৈরি করে নিব। তো যখন দেখব প্যান থেকে খুব সহজে এটা উঠে আসছে, মানে গা ছেড়ে দিয়েছে প্যানের, তখন বুঝতে হবে এটা একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন আগের চাইতে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম একটা বক্সের মধ্যে ঢেলে দিব। আর এর জন্য প্রথমে একটা বক্স নিয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি সুজির এই ডোটা দিয়ে দিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আরও। এখন একটা চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে লেবেল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই কাজটা কিভাবে করে নিলাম আশা করছি আপনারা দেখে হয়তো বুঝে গেছেন। তো খুব ভালোভাবেই কিন্তু সেট করে নিলাম। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমি এভাবে রেখে দিব এটাকে কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে হচ্ছে আমি মালাইটা তৈরি করে নিব। তাই চুলায় প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, চাইলে ঘি দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করে নিতে পারবেন। এখন হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিব, তার সাথে হাফ কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে দেখা যাবে যে দুধটা এরকম দলা পেকে গেছে, তো যদি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিলাম আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন এই মালাইতে আমি 1.5 চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব। মালাইটাকে একটু হালকা মিষ্টি রাখবো, যেহেতু সুজির হালুয়াটা মিষ্টি হয়েছে। আর মালাইতে বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু হালকা মিষ্টি রেখেছি। আর যেহেতু একটু কালারফুল করব তাই এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো কালারও কিন্তু এখানে দিতে পারবেন। তো এই তো মালাইটা কিন্তু আমার একদম রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই দিক দিয়ে সুজির হালুয়াটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি হচ্ছে আনমোল্ড করে নিব। আর বক্সে যেহেতু আমি বাটার ব্রাশ করে রেখেছিলাম তাই খুব সহজেই কিন্তু এটা আনমোল্ড হয়ে গিয়েছে। এখন এর ওপরে হচ্ছে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর মালাইটাও কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এর ওপরে দিয়ে এরপর এরকম সুন্দরভাবে চামচ দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু হালুয়ার ওপরে মালাইটা একদম সেট করে দিয়েছি। এখন এর ওপরে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন। হালুয়াটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন হচ্ছে ওপরের বাদামগুলোকে চামচ দিয়ে এভাবে করে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেছে আমাদের সুজির মালাই সন্দেশ বা হালুয়া, যেটাই বলি না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এখন হচ্ছে এইটাকে একটু পিস পিস করে কেটে নিব। আর এই শবে বরাতে যদি আপনি একটু ইউনিক ডেজার্ট বানাতে চান তাহলে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করতে পারেন। আশা করছি এটা বানালে আপনার পরিবারের সবাই বেশ মজা করে খাবে। আর বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু তাদেরকেও বানিয়ে দিতে পারেন। বানানো তো খুবই সহজ, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায়। আর এই সুজির মালাই সন্দেশটা খেতে এতটাই মজার হয় যে কি বলবো। আপনি যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু বারবারই কিন্তু এটা খেতেই চাইবে। তো আশা করব আজকের এই রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।